এই পৃথিবী কোনো ক্যালকুলেটর নয়। এই পৃথিবী একটা আয়না। এখানে হিসাব দিলে হিসাব ফেরে, ঘৃণা দিলে ঘৃণা ফেরে, ভালোবাসা দিলে ভালোবাসাও ফিরে আসে। মাত্র 53 কোটি টাকার জন্য কেউ তার নিজের মাকে এত অবহেলা, অনাদর ও নিঃসঙ্গতার মুখে ঠেলে দিতে পারে? নাকি মেয়ের মানসিক অসুস্থতায় বৃদ্ধার এই পরিণাম? দর্শক, এ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন থাকবে। জানাবো গা শিউরে ওঠার মতো কিছু অবাক করা তথ্য। দর্শক, 31শে মে রাতে জাতীয় জরুরি সেবা 999-এ একটি ফোন আসে। ফোনটি করেন সেই নার্স। ফোন পেয়ে পুলিশ বাসায় গিয়ে দেখেন 75 বছর বয়সী নূরজাহান বেগম বিছানায় শোয়া অবস্থায় আছেন। বৃদ্ধার দেহ এখনও এই পৃথিবীতেই আছে, তবে আত্মা পরপারে চলে গেছে বহু আগেই। সেটা হতে পারে 4, 5, 6 কি 7। হ্যাঁ, বলছি কারণ কেউ তো সঠিক জানেই না যে তিনি কখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। কেউ তো তার পাশেই ছিল না। হ্যাঁ, গা শিউরে উঠার মতোই তথ্য। মিরপুরের পল্লবীর 13 নম্বর সেকশনের সি ব্লকের 8 নম্বর বাসায় এই নির্মম ঘটনাটি ঘটে। কিন্তু এই ঘটনা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড় চলছে। বৃদ্ধা এই ফ্ল্যাটে এসেছিলেন মাত্র বছর দেড়েক আগে। তার 3 ছেলে ও 1 মেয়ে। বড় ছেলেটি মংলা বন্দরে যুগ্ম সচিব পদে কর্মরত আছেন। মায়ের ইহলোক ত্যাগের খবর তাকে জানানো হলে কাজের অজুহাত দেখিয়ে তিনি আসেননি। মেজ ছেলেটি বুয়েটের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক, আর ছোট ছেলেটি কানাডা প্রবাসী। তিনি যেখানটায় থাকতেন এটি তার মেয়ের ফ্ল্যাট। এই মেয়েও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ার পাঠ শেষ করে মিরপুর ইম্পেরিয়াল নামক একটা ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছেন। কি দর্শক, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তিনি একজন রত্নগর্ভা মা ছিলেন। তার স্বামীও জীবিত, তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, থাকেন মেজ ছেলের বাসায়। তো নূরজাহান বেগম ও তার স্বামী ছেলে মেয়েদের উচ্চশিক্ষা দিয়েছিলেন, এটা আমরা বেশ বুঝতে পারছি। কিন্তু নৈতিক শিক্ষা দিয়েছিলেন কি? পড়ার পাঠ তো অনেক শিখিয়েছিলেন, ভালোবাসার পাঠ শিখিয়েছিলেন কি? আফসোস সেই সব বাবা মায়ের জন্য যারা শেষ বয়সে নিজ সন্তানদের কাছ থেকে একটু সম্মান কিংবা সামান্য যত্নটুকুও পান না। যদি পেত তাহলে এত এত বৃদ্ধাশ্রমের আমাদের সমাজে প্রয়োজন হতো না। বৃদ্ধার ব্রঙ্কাইটিস ছিল, সোজা কথায় বললে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। ঘরের বিভিন্ন জায়গায় আমরা প্যারাসিটামল জাতীয় ঔষধ নাপা পড়ে থাকতে দেখেছি। খুব সম্ভবত ব্যথা কমাতেই তিনি এটা গ্রহণ করতেন। তাছাড়া একাধিক অ্যান্টিবায়োটিকের প্যাকেটও দেখতে পাওয়া যায় এই ঘরে। দর্শক, এই যে ছেলেটিকে দেখছেন, এটা বৃদ্ধার মেয়ের ঘরের নাতি। দেখে মনে হবে একদম সুস্থ একটা ছেলে, কিন্তু কি ভয়ঙ্কর মানসিক ব্যাধিতে ভুগছে তারা। যতদূর জানা যায় বৃদ্ধার এই মেয়ের পরিবার কারোর সঙ্গে মিশত না। ভাড়াটেরা, পাশের আশেপাশের প্রতিবেশীরা সেরকমই বক্তব্য দিচ্ছেন। বাইরে থেকে যেন কেউ তাদেরকে দেখতে না পায় সেজন্য বারান্দায় কাপড় দিয়ে পর্যন্ত ঘিরে রেখেছে। মেয়ে স্কুলের শিক্ষক, ঘরে পরীক্ষার খাতা থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু এভাবে তিনি স্কুলে কি পড়ান আমার জানা নেই। কিন্তু আমি প্রশ্ন রাখতেই পারি, এই মহিলার সান্নিধ্যে আসা বাচ্চাগুলো মানসিক ডিপ্রেশনে ভুগছে না তো? আর এই যে মেজ ছেলে, যে কিনা বুয়েটের মতো স্বনামধন্য বিদ্যাপীঠের লেকচারার, তার কাছ থেকেও শিক্ষার্থীরা কি শিখবে? মায়ের চিরবিদায় শেষে বৃদ্ধা মায়ের ঠান্ডা শরীর গ্রহণ করে তিনি ভাবছেন বেশ কাজের কাজ একটা করেছেন, তাই না? আপনি একটা আপাত মস্তক পশু। আমি দুঃখিত, আপনাকে পশু বললে হয়তো পশুরাও অপমানিত হবে। কি পড়ান বুয়েটে? আপনার স্ত্রীকে এইটুকু বোঝাতে পারলেন না যে আমি তোমাকেও ভালোবাসি, তোমাকেও চাই, এবং মায়ের প্রতিও আমার কর্তব্য আছে? বৃদ্ধ বয়সে প্রতিটা বাবা মাই অসহায় হয়ে যায়। সেই অবস্থায় আমরা যখন শক্তি সামর্থ্য অবস্থায় থাকি, তাদেরকে এইরকম করুণ নিঃসঙ্গ জীবন কেমন করে দিতে পারি? যে মা এই পৃথিবীর আলো দেখিয়েছে, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত পর্যন্ত, পারলেন সেই মাকে এক প্রকার মানসিক প্রতিবন্ধী বোনের ফ্ল্যাটে পাঠিয়ে দিতে? দর্শক, এই মহিলা যে কিনা নূরজাহান বেগমের মেয়ে, আমার কাছে তাকে কিছুটা সিজোফ্রেনিয়ার রোগীর মতো মনে হচ্ছে। নয়তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় কোনো সুস্থ মানুষ কি এমন নোংরা পরিবেশে থাকতে পারে, জবাবে সে বলে কোরবানির কারণে এই কয়দিন ঘর পরিষ্কার করা হয়নি, তাই ঘরের এই অবস্থা। আচ্ছা দর্শক, আপনারা বলুন তো, মগ থেকে বালতি, চুলা থেকে টেবিল, ফ্লোরগুলো দেখুন, ভালো করে লক্ষ্য করুন। এটা শুধুমাত্র এই বৃদ্ধার ঘরের চিত্র নয়, রান্নাঘর থেকে শুরু করে প্রতিটা ঘরে, মেয়ের ফ্ল্যাটের প্রতিটা কোনায় কোনায় দেখুন কালো ছোপ ছোপ দাগ পড়েছে। দেখে মনে হয়
বহু বহু বছর ধরে তিনি এই ঘর মোছেন না। আর বাসার যা পরিবেশ, কোনো সুস্থ মানুষের পক্ষে এখানে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। দর্শক, আপনারা এ ব্যাপারে কি ভাবছেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই মহিলা কি আদৌ কোনো সুস্থ মহিলা? তিনি চুলে মেহেদি দিতে ভোলেন না, স্কুলের চাকরিও ছাড়েন না। কি অবাক কাণ্ড, তাই না? আচ্ছা দর্শক, এবার বলুন তো, এমন উপযুক্ত একটা নাতি যার ঘরে থাকে, সে কি একটু নানির খোঁজ নিতে পারে না? সে খেয়েছে কিনা, ঠিকমতো ওষুধ নিয়েছে কিনা? কেউ যদি তার একটু খোঁজ খবর রাখতো, তাহলে অন্তত এইটুকু জানা যেত যে তিনি কখন এই ইহলোক ত্যাগ করেছেন। এ নিয়ে ধোঁয়াশা তৈরি হতো না। সবার আগে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে যে রিটটি করেছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এর একটা পূর্ণাঙ্গ রায় দিয়ে দেবেন, যেন ভবিষ্যতে আর কোনো সন্তান তাদের পিতামাতাকে এমন অবহেলা না করতে পারে। দর্শক, একটা জিনিস ভাবুন, এই তো সেদিন ২৮ তারিখে কুরবানির ঈদ গেল, তাই না? এই ছেলেগুলো এক বাটি মাংস নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যেতে পারলো না। আচ্ছা বুঝলাম তোরা অনেক শিক্ষিত, এভাবে মাংস নিয়ে দেখা করতে যাওয়াটা তোদের জন্য অশোভন। তোরা দূর থেকে বসে মাকে একটা ফোন পর্যন্ত দিতে পারলি না? তোদের বৃদ্ধ বয়স আরও করুণভাবে কাটবে দেখিস। যেখানে পবিত্র কোরআনে বলা আছে, বৃদ্ধ অবস্থায় যদি বাবা মা পৌঁছে যায়, তাদেরকে বিরক্তিভাবে আমরা যেন উফ শব্দটুকু পর্যন্ত না করি। সেখানে এখন সম্পদ বা স্বার্থের লোভে আমরা তাদেরকে নির্যাতন করে পরভারে পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি। এই বিষয়টি নিয়ে ফেসবুকে আবেগঘন একটা পোস্ট লিখেছেন একজন। আমি তার পোস্টটা পড়তে পড়তে বিদায় নেব, কিন্তু এত হৃদয় বিদারক পোস্ট তিনি লিখেছেন। কোনো বাপ মায়ের নিঃসঙ্গ অবস্থায় চিরবিদায় হলে আমরা ছেলে মেয়েদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই। ছেলেটা কত খারাপ, মেয়েটা কত খারাপ, এইসব বলা শুরু করি। কিন্তু আমরা একবারের জন্য জানতে চাই না, এদের কি কেউ হাত ধরে ভালোবাসতে শিখাইছিল? গাছ লাগালে দোষ, পোকা আসে, পড়া ডিস্টার্ব হয়। বিড়াল ছানা কুকুর ছানাকে আদর করলে বলে জীবাণু আসবে। পশু পাখিতে খাবার দিতে গেলে বলবে ঘর নোংরা করবে। দাদি নানির কাছে বসে থাকলে বলবে গেঁয়ো কথা শিখবে। দেখবেন বাচ্চারা একটা পাখি দেখলে কত খুশি হয়, বিড়াল কুকুর ছানা দেখলেই আদর করতে চলে যায়। একটা বাচ্চাকে দেখলেই হাসি দেবেই, প্রাণ খুলে কথা বলবে। খেয়াল করেছেন এগুলো? এই যে ভালোবাসা, এই যে হাসি, এই যে মায়া, এই যে পবিত্র একটা আত্মা, এই আত্মাকে বাপ মায়েরা ধরে ধরে ধ্বংস করে দেয়। শুরুতে বিড়াল কুকুরকে ঘৃণা করতে শেখায়, আর একটু বড় হলে কাজিনদের, আর একটু বড় হলে বন্ধু বা আত্মীয় স্বজনদের। এভাবে মায়া ভালোবাসা যেন পৃথিবী থেকে হারিয়ে যেতে যেতে সেই কোমল শিশুটাই একসময় পরিণত হয় একটা যন্ত্র মানবে। তাই বাচ্চাদের ছোট বয়স থেকে ভালোবাসতে শেখান, যত্ন নিতে শেখান, হোক সে একটা গাছ, একটা ছোট্ট পাখি অথবা একটা বিড়াল ছানা। তবেই সে একটা সময় আপনারও যত্ন নিতে শিখবে। শুধু উপার্জন আর স্বার্থের জন্য তাদেরকে দয়া করে ব্যবহার করা বন্ধ করুন, নয়তো এই পরিণতি সামনে আপনার ও আমার জন্য অপেক্ষা করছে।